আজকে একটা কাজ করতে যাচ্ছি আমি, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের কাকজি মাদি যেটা আছে, এই যে মাশাআল্লাহ কাকজি মাদিটা, এটার সাথে আমি জোড়া দিয়ে দিব আমাদের শার্টিং নটটাকে। এই যে এই রে বেটা, তুই একলা এখানে, মাদি কোথায় তোর? দেখেন ওর মাদি বাইরে বের হয়ে গেছে, তারপর এটা পড়ে গেছে, সে এখানে আটকা পড়ে গেছে। এর সাথে আমাদের শার্টিং এর সাথে ওই যে কাক যে মাদিটা জোড়া লাগাই দিব। তারপর আমাদের এই যে মুক্কি মাদিটার জন্য মুক্কি নর নিয়েছি না আমি, এই যে লাল 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 জোড়া লাগাই দিব। ঠিক আছে, জোড়া লাগাই এখানে রাখিয়ে দিব, তারা দেখি ডিম দেয় কিনা। ওকে, এটার সাথে তো দিয়ে দেয় নাই ভাই, এটার সাথে দেয় নাই, অনেক লং টাইম যাবত আমি রাখছি, এটার সাথে ডিম দেয় নাই। দেখি এটার সাথে দেয় কিনা। আর এটা কিন্তু এটার সাথে এখন জোড়া আছে, সো এটাকে আমি সিঙ্গেল করে ফেলি। এটা ভাই ডেঞ্জারাস, দেখেন কি কি দেখছেন কি লেভেলের জানতো একটা কবুতর। সো এটার মাদিটাকে আমি এখানে ছেড়ে দিচ্ছি। এ বেবি তুমি এদিকে আসছো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার এখনো বয়স হয় নাই, তোমার এখনো বয়স হয় নাই। ওকে, এই দেখেন এটাকে আমি এখানে ছেড়ে দিলাম, ওটাকে এখন সিঙ্গেল করে পড়তেছি। ঠিক আছে, সিঙ্গেল করে আমাদের এটার সাথে জোড়া লাগাই দিব। ওকে, সুন্দর হবে। এখন কবুতরগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই। ওকে, খাবার নিয়ে নিয়েছি, তাদেরকে দিয়ে দিচ্ছি। এই সরো, মাশাআল্লাহ এই গমগুলোর ভিতরে সূর্যমুখীর বীজও আসছে অনেক, দেখতেছি আমি। ওকে, খাবার দিয়ে দিয়েছি। এটা দেখেন কি অবস্থা করতেছে। এই বেটা, ডিম দেয় নাই কোনো, ইয়া করতেছে, শুধু শুধু ঝামেলা করতেছে। ডিম কখন দিবে? এই ডিম কখন দিবে? ওকে, আচ্ছা, দামাচিংয়ের সাথে এটা ডিম দিয়ে বাচ্চা যদি হয় কীরকম হয় ওটা দেখবো, যদি বেস্ট কোয়ালিটি আসে সেরা হবে। এই এনাদের খাবারটা নিয়ে আসলাম। কী রে বেটা, দেখেন সুন্দর লাগে, সুন্দর মাশাআল্লাহ। এখন আবার গম দেব, এই যে আরো গম দিয়ে দিলাম। এই শ্যাট, আমাদের কিং কবুতর আজকে বাচ্চা বের করার কথা। বাচ্চা বের করছো? সরো দেখি, কিরে ডিম এখনো কি করছো? বাচ্চা বের করে নাই। এখানে দেখা যাচ্ছে একটু করে ফাটল দিয়েছে মাত্র, এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চা বের করে নাই। একদিন সময় বেশি লাগতেছে, যাই হোক রেখে দিলাম। ডিম জাস্ট একটা, আরেকটা ডিম কি হয়েছিল আমার মনে নেই, ভেঙে গেছিল নাকি একটা হয়েছিল, বলে গেছে ভাই। আমাদের আম গাছে এখন ফুল আসছে এই বছর, দেখেন এই যে প্রচুর পরিমাণ ফুল আসছে ভাই। আম ধরবে অনেক ইনশাল্লাহ। দেখেন রোদের কারণে ভালো করে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ফুল ধরছে, আম ধরবে এই বছর আমি আশা করতেছি। এদিকে এই গাছেও আসছে আম, আম গাছে ফুল আসছে, এই গাছেও দেখা যাচ্ছে। এই গাছে একটু কম আসে, ওকে একদম কম আসছে এই গাছে। যাই হোক, যা আসছে আল্লাহ যা দেয়। গাইস, আমাদের এই লাহোর সিরাজি অবস্থা খারাপ হয়ে গেছে, দেখেন কফ জমে, ওটা আর রিকভার হবে না, ওটা শ্বাসকষ্ট হয়ে গেছে ভিতরে, শেষ একদম। সো এটার আর কোনো কাজ নাই, এটা আর কোনো রিকভার হতে পারবে না, যতটুকু সম্ভব আমি চেষ্টা করে দেখছি, আর হবে না। সো এটা ওয়েস্টেড হয়ে গেছে, এখন কি আর করার, কিছু আর করার নেই এটাকে। সো এটা হালাল করে দিতে হবে, না হলে কোনো এক সময় মারা যাবে, কোনো এক সময় মারা যাবে, না হলে এইভাবেই থাকবে। সো সে কারণে হালাল করে দিতে হবে, আর কিছু করার নেই। যাই হোক, এখন আমার মেন কাজটা হচ্ছে এদেরকে আলাদা করা, এদেরকে আলাদা করে ফেলা। এটার সাথে এটাকে জোড়া দেওয়া হবে, ওই মাদিটাকে এই নরের সাথে জোড়া দেওয়া হবে। সো এগুলোকে আমি আলাদা করতেছি। নরটাকে কি করা যায়, নরটাকে বেঁধে রাখতে হবে আলাদা স্থানে, তারপর মাদিটা সিঙ্গেল হয়ে যাবে, তারপর মাদিটা সুন্দর করে আমি এখানে ঢোকাই দেবো। ঠিক আছে, এটা তো অলরেডি সিঙ্গেল আছে, অনেক কবুতরের সাথে জোড়া নিতে চাইতেছে, বিশেষ করে আমাদের এই বোম্বাই নটটার সাথে জোড়া নিতে চাইতেছে। যাই হোক বাবু, তুমি আসো 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 আসো, আর কিছু করার নেই তোমাকে, আসো 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 আসো। ওকে, এটাকে আমি আলাদা করে ফেলতেছি এখানে কাঁচার ভিতরে দিয়ে। যাও তুমি, রিল্যাক্স হও।
এখন যেটা দেখালাম মিছিল, আপনারা তো জানেন ইলেকশন চলতেছে এখন, সো মিছিল চলতেছে একটার পর একটা আসে, এগুলো চলতেছে এখন গ্রামে। তারপর এখন আমি আমাদের এই যে আমাদের বিলে চলে আসছে, এখানে দেখাবো, ওখানে কাজ হয়েছে এগুলো দেখতে আসছে। এই যে দেখেন কত সুন্দর সরিষা ফুল, মাশাআল্লাহ। আমি এখানে কাজের লোক দিয়েছি, কাজ করে চলে গেছে, 2 দিন পরে আসছি। আমি ব্যস্ত ভাই, আমি দেখতে পারতেছি না এগুলো। দেখেন কি অবস্থা, এখানে এখানে পানি দিতে হবে, পানি দিতে হবে, পানি না দিলে সমস্যা হয়ে যাচ্ছে। দেখেন অবস্থা, কাজ তো সুন্দরভাবে করে দিয়েছে, দেখা যাচ্ছে সুন্দর, মাশাআল্লাহ। এখন এখানে পানি দিতে হবে, পানি দিয়ে আবার যেখানে যেখানে উঠে নাই ওখানে ওখানে বীজ বপন করে দিতে হবে। এটাই হচ্ছে মেন কাজ, আর কোনো কাজ নাই। এখানে লস হয়ে গেছে, অনেক টাকা এক্সট্রা চলে গেছে, কিছু করার নেই। সো দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্করভাবে রোদ পড়তেছে। এই বছর সামান্য পরিমাণও বৃষ্টি হয় নাই। অন্যান্য বছর তো শীতের সময় 2-1 বার বৃষ্টি হলেও হয়, এই বছর একদমই হয় নাই। তারপর এখন পানিটা দিতে হবে, না হলে সমস্যা হয়ে যাচ্ছে। গাছ অলরেডি অনেক অনেক মারা গেছে দেখা যাচ্ছে। এই দেখেন এখানে বড়ই ধরছে, এখান থেকে আমরা খাচ্ছি আর কি। দেখেন এগুলা বড় বড় হয়েছে, দেখা যাক, খেয়ে দেখতেছি। কত বেশি এখনো পাকে নাই, তাও টেস্ট নিয়ে নিচ্ছে আর কি। এখানে দেখেন শস্য কিন্তু হয়ে গেছে, এখানে এখানে এগুলা বীজ হয়ে গেছে। ওখানে এটা দেখেন সাদা সাদা ফুল, সুন্দর, মাশাআল্লাহ। আমাদেরটা এখনো বাস্তবায়ন হয় নাই, ডিস্টার্ব। যাই হোক, আমি এখন দেখতে আসছি পানি দেওয়ার জন্য কখন শিডিউলটা পাই এখানে। তো ওরে ভাই, কাক একটা চলে যাচ্ছে বাসা নিয়ে, বাসা করাচ্ছে। এখন বাসা করানোর সময়, হয়তো বাচ্চা দিবে, ডিম দিবে, ডিম বাচ্চা করার সময়। সামনে বর্ষাকাল আসতেছে, এখন থেকে ডিম বাচ্চা শুরু করে দিবে। বছরে ন্যাচারাল পাখি যেগুলো আছে আমাদের এখানে, সো ওগুলা 1 বছরে দুইবার অথবা 3বার বাচ্চা করে 1 বছরে। তো সেই সময়টা হয় হচ্ছে বর্ষাকালের আগে, এবং বর্ষাকালের ভিতরে ভিতরে 2বার অথবা 3বার বাচ্চা করে। এখন কাকটা যে দেখলাম বাসা কুড়াচ্ছে, সো ডিম দেওয়ার জন্য প্ল্যানিং করতেছে তারা। আর এখানে দেখেন মাছ ধরার জন্য ব্যবস্থা নিচ্ছে এরা, সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘেরাও করা হচ্ছে। যখন পানি এখানে জোয়ার উঠবে, এখানে পানি হয়ে যাবে, তখন তারা ওটা তুলে দিবে। তারপর এখানে মাছ যেগুলো আছে ওগুলো আটকা পড়ে যাবে, পানির নিচে নেমে যাবে, মাছগুলো দৌড়ে ফেলবে তারা। সিস্টেম, কত সুন্দর সিস্টেম। ওকে গাইস, আজকের ভিডিও এতটুকুতেই আমি শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।